লাল ভূত, সবাই দেখে নেবে লাল ভূতকে। লাল ভূত, বাবা এটা আরো গম্ভীর হয়ে ভূত হয়ে গেল। একটু হেসে দাও দেখি লাল ভূত। চার্লি দেখছে যে লাল ভূতটা কোত্থেকে এলো রে বাবা, তাই না চার্লি? গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে রোববারের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। 3 দিন আমরা পরপর নিরামিষ খেয়েছি, এবার আজকে একদম ডিফারেন্ট রান্না হচ্ছে আর দারুণ রকম সব জিনিস তৈরি হয়েছে। আচ্ছা, এবার তোমাদের বলি যে আজকে এমনি তো সকালবেলায় উঠে তো নর্মালি এই ইনডোর প্ল্যান্ট গুলোতেই জল টল দিয়ে গোছানো হলো, ছাদে আর ওঠা হয়নি। ছাদে উঠবো ভাবলাম আর ওঠা হয়নি। তো চার্লিকে খাওয়ানো হলো। আমরা আজকে ব্রেকফাস্টে কিছু খাইনি সেরকম, শুধু চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এই দেখো, এইটা অর্ডার দিলাম ফরচুনের বাসমতি রাইস বিরিয়ানি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে 3 দিন ধরে তো প্রচুর নিরামিষ খেলাম, আর ভালো লাগছে না। আজকে আমরা বানাবো মাটন বিরিয়ানি। তো একটু ঘরোয়া স্টাইলেই হবে, কিন্তু একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে। তো আজকে আর দেরি করব না, চলো। কারণ বিরিয়ানি বানাতে অনেক টাইম লাগে, কারণ লেয়ারিং ফেয়ারিং করা প্রচুর সময়ের ব্যাপার। তো আমি মাকে বললাম তুমি পুজো টুজো গুলো দিতে থাকো আজকে। আর আজকে এখন ঘড়িতে 10টা বাজে, টার্গেট আমার 12টার মধ্যে কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো, যেহেতু আজকে ব্রেকফাস্টও কিছু বানাইনি। সকাল থেকেই উঠে এসব তোড়জোড় চলছে। আর কাল রাতে আমি মাটনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে একটু ম্যারিনেটটা যত ভালো হবে তত ভালো হবে। তো চলো এবার বাকি জিনিসটা দেখাই রান্নাঘরে গিয়ে। একে দেখো, মাটনটা একদম সুন্দর করে ম্যারিনেট হয়ে রয়েছে। এখানে মা বেশ কিছু জিনিস কুচিয়ে দিয়েছে, যেমন পেঁয়াজ গুলোকে একদম বেরেস্তা বানাবো বলে ঝিরিঝিরি করে কেটে দিয়েছে। আর এটা আমাদের দুপুরে স্যালাডের জন্য করা হয়েছে। আর এই পেঁপেটাকে আমি এখন বসে গ্রেট করব। এদিকে ডিম সেদ্ধ হয়ে রয়েছে, আর এখানে এই আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি যাতে একদম পুরো ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি নুন, সামান্য একটু বিরিয়ানি মশলা আর একটু ফুড কালার দিয়ে এটাকে পুরো সেদ্ধ করছি। হয়ে গেছে আলুটা সেদ্ধ। আলু আর ডিমগুলো তো ভেজে তুলে নিলাম, আর এবারে ভেজে নিচ্ছি বেরেস্তা। তো বেরেস্তা ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখেছি, আর বেরেস্তাটা ঘন ঘন নেড়ে নেড়ে একদম মুচমুচে করে ভেজে আগে তুলে নেব। আর এদিকে একটা প্যানের মধ্যে ওই কেটে রাখা পেঁপেটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি।
বেরেস্তাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার মাটনের ওজনগুলো 100 গ্রাম থেকে একটু বেশি, মোটামুটি 100 গ্রাম ওজনেরই রাখা হয়েছে। তো আমার এখানে 6 পিস মাটন রয়েছে, তো আমি দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা পেঁপেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার পুরোটা হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট রাখবো। তারপরে আমি পুরোটাই লো ফ্লেমে, একদম লো ফ্লেমে আমি 1.5 ঘন্টা ধরে মাটনটাকে সুন্দর করে কষাবো। এদিকে আমার মাটনটা কষছে, আর এর মধ্যে আমি নিয়ে নিলাম বিরিয়ানির চাল। চালটা ভালো করে ধুয়ে আগে আমি ডেচকিতে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি, দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নেব। আর এরপর আমি এর মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করব, যেমন নুন স্বাদ মতো, আর আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা গুঁড়োটা ওপর দিয়ে আগে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি ছিপি মেপেই দিচ্ছি একটু গোলাপ জল, আর 1 ছিপি দিয়ে দিলাম কেওড়া জল। তো এইটাতে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিলাম 2-3 ফোঁটা মিঠা আতর। আমাদের চার্লিকে খেতে দিয়ে দিলাম, কেননা এখন ঘড়িতে যদিও 11:30 বাজে, ও 12:30 একটায় খায়, কিন্তু এখন গরম পড়ছে তো ও 12টার থেকেই ঝিমোতে শুরু করে, ঘুমিয়ে পড়ে, তো আর খেতে চায় না। সেই জন্য এখন অ্যাক্টিভ মোডে আছে, খেলা করছিল, তাই খেতে দিয়ে দিয়েছি, যতটা খাবে খাবে আর কি। এখন গরম পড়ছে, ওর খাওয়া দাওয়াও কমে আসছে, টক দই স্যারেলাক এইসবই বেশি খায়। কালকে তো সারাদিনে চিকেন মুখেও তোলেনি, একদম রাত্রিবেলায় চিকেন খেয়েছে 2 পিস, আর সারা দিন ওই টক দই আর স্যারেলাক খেয়ে গেছে। আমি সবসময় যেরকম ভাবে লেয়ারিং করি, তো সেভাবে আমি করিনি। মাটনটা তো আমার রেডি হয়ে গেছে, এবারে একটু অন্যরকম ভাবেই লেয়ারিং করলাম। যেহেতু আমরা দুজনই খাবো, তাই কড়াইয়ের মধ্যেই মাটনটা রেখে তার মধ্যে আলু ডিমটা দিলাম, বেরেস্তা দিলাম, আর ওপর দিয়ে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। যদিও খোয়া ক্ষীরটা আমার ঘরে বানানো, তো খোয়া ক্ষীরটা ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম চারপাশ দিয়ে। দিয়ে এবার আমি ওপরে ভালো করে রাইসটা দিয়ে দেবো, রাইস তার ওপর বেরেস্তা দিয়ে তারপরে কেশর জল, যেটা আমি দুধের মধ্যে একটু কেশর আর একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছি, আর সাথে মিঠা আতরও ওই দুধের মধ্যে মিশিয়ে রেখেছি। তো ওইটা আমি ভাতের ওপর দিয়ে ছড়িয়ে দেবো, বেরেস্তাটা ছড়িয়ে দেবো, আর সামান্য একটু ফুড কালার ছড়িয়ে দেবো। দিলেই কিন্তু আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর তারপরে আমি ওটাকে ঢেকে গরম মানে জলের মধ্যে বসিয়ে 40 মিনিট দমে এটা হতে দেবো। আর সাথে আমি কিন্তু গোলাপ জল আর কেওড়া জলটাও আবার দিয়েছিলাম 1 ছিপি করে, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো সব হয়ে গেলে ঢাকা দিয়ে একদম দমে বসিয়ে দেবো, আর ওপর দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা গুঁড়ো আর একটু ফুড কালার। একটা জিনিসই তোমাদের কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, ভাতটা করার সময় কিন্তু জলটা একদম পারফেক্টলি দিতে হবে, যাতে কোনো রকম ভাবে জল ভাতটা গলে না যায়। আর এই দেখো আমি আমার কায়দায় বসিয়ে দিলাম। আর ওদিকে তো দমে হচ্ছে বিরিয়ানিটা, 40 মিনিট বসিয়েই রেখেছি। আর এদিকে মা উঠেছে ওপরে পুজো দিতে, আর অনেক কটা জামা কাপড় মা কেচেছিল, তো সেগুলো আমি একটু ছাদে মেলে দিতে চলে এলাম। আর এদিকে চার্লি সমানে আমার জামা নিয়ে টানাটানি শুরু করেছে বলে মা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে চার্লি যাতে ভয় কিছু না করে আমাকে। তো যাই হোক, ও তো ওর দুষ্টুমি চালাবেই। আর এদিকে আমি আমার কাজটা সেরে নিচ্ছি, তারপর চান টান করে একেবারে তোমাদের সামনে আসবো বিরিয়ানি নিয়ে।
বন্ধুরা, আজকে একদম মাটন বিরিয়ানি করে ফেললাম। খুব কম সময়ের মধ্যেই করলাম, কিন্তু আজকে সকাল যেহেতু রাতে ম্যারিনেশনটা করে রেখেছিলাম, ম্যারিনেটটাই আসলে মাটনটা কি সফট হয়েছে গো, খেতেও দারুণ লাগে। দারুণ হয়েছে না? ওই জন্য আমার দোকানের বিরিয়ানি একদম ভালো লাগে। সত্যি তো খুব সুন্দর হয়েছে। একদম পারফেক্ট মজা হচ্ছে। মাটনটা মনেই হচ্ছে না যে মাটন, এত সফট হয়ে গেছে। 3 দিন ধরে নিরামিষ খেতে ভাবলাম আজকে একটু অন্যরকম খাই। সত্যি দারুণ লাগছে। আমাদের এলাকাতে বিরিয়ানি বললেই একটা ভয় লাগতো, যে বাবা অনেক ঝামেলা, চলো পারবো না করতে, এই ব্যাপারগুলো খুব মনে হতো। কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানির সব থেকে ইজি জিনিস, শুধু খেয়াল রাখতে হবে ভাতটা যেন ঠিকঠাক ঝরঝরে তৈরি হয়। কেননা ভাতটা লেয়ারিং করার পর 40 মিনিট যে দমে ছিল, দমটাই আসল। আর লেয়ারিংটা সুন্দর করে করলে, আজকে তো আমি খুব শর্টে লেয়ারিং করলাম, যে কড়াইতে কষিয়েছি সে কড়াইতেই রাইসটা ঢেলে দমে দিয়ে দিলাম। নাহলে আমি ডেস্কির মধ্যে পরপর লেয়ার সাজিয়েও অনেকবার করেছি। অনেকজন থাকলে ডেস্কিতে ঠিক আছে, আর দুজনার তো কড়াইতেই হয়ে গেল। মাটনটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলেই ব্যাস। আমি যেভাবে প্রসেসটা দেখালাম তোমাদের, তোমরা কিন্তু ওইভাবে করলে একদম ইজি ভাবে করে নিতে পারবে। মাংসটা বুঝতে পারবো না। দোকানের বিরিয়ানি হলে এতটা খেতে পারতাম না। না, মিঠা আতরের গন্ধটা এত কড়া দিয়ে দেয়। ওদের ভাতটাও কেমন লাগে। বেশি মিঠা আতরের গন্ধ আবার ভালো লাগে না। হালকা একটু তেল দেবো। তোমার মাটনটা ঠিকঠাক করেছে না? আমারটা একটা ঠিক আছে মোটামুটি। একটা খাচ্ছি। আলুটা এত বড় আলু, এটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তুমি আলুটা ভেঙেছো? হ্যাঁ, পুরো মোমের মতন নরম। আমি মাটনের এই লেয়ারিংটা করার সময় ওই দিয়েছিলাম, খোয়া ক্ষীর। ওই একটা বিয়েতে ভিডিওতে দেখেছিলাম যে যখন দমে বসাবে তার আগে মাটনের ওপরে খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে তার উপরে রাইস টাইস দিয়ে দমে বসিয়ে দিলে নাকি মাটন গুলো খুব
জুসি টাইপের হয়ে যায়, সফট হয়ে যায়। দিয়েছিলাম, কিছু বোঝাই যাচ্ছে না যে কোনো খোয়া ক্ষীর পড়েছে। আমার তো খোয়া ক্ষীর তো বানানোই রয়েছে ঘরে, ক্ষীরটা। কি করেছে দেখো, হাত রেখেছে মুখে, দূর থেকে দেখাও। কখন প্যাকেটের মধ্যে ফেলেছিল, দূরে যাও তবে তো দেখতে পাবে কখন দেখা যাচ্ছে। আর বড় হাত, এসব তো মাটনের হাত দিয়ে চিবাতে পারবে না। কোলে তো নিয়ে নিয়েছি, এবার মুখ দিয়ে কখন ফেলবে এই হচ্ছে অপেক্ষা। মুখ দিয়েও বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, ওকে ফেলে দিতে হবে মুখ দিয়ে। ফেলে দাও মা, ফেলে দাও, ফেলে দাও। এই দেখো কত বড় হাড্ডিটা, কাছ থেকে দেখাও কত বড় হাড্ডিটাও মুখে নিয়ে নিয়েছিল। ঠিক আছে, চলো চলো আমরা ছাদে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা একদম ভরপেট বিরিয়ানি খেয়ে আর তারপরে একটু ঘুমিয়েছিলাম, আর ভিডিওগুলো এডিট করে আপলোড করে দিয়েছি। আর এদিকে বিকেল বিকেল উঠে যে চার্লি যা করলো ঘুম থেকে উঠে, সেই মাটনের হাড্ডিগুলো আমি ঠিক ভয় ছিলাম, মানে এই ভয়তেই ছিলাম। আর এটাই হয়েছে, হ্যাঁ, যে ওই প্যাকেটটা নিচুর দিকে ছিল, দরজার দিকে ছিল ঝোলানো, ব্যাস ও হাত পেয়ে গেছে। আর মোটা মোটা হাড্ডি, এ তো নয় যে নরম, চিকেনের হাড্ডি হলে অতটা আমি টেনশন নিতাম না, কিন্তু মাটনের তো চিবাতে পারবে না, গিলে ফেললে ব্যাস বিপদ ঘটে যাবে। সেই কি গজরাচ্ছে, বাবা রে বাবা, কি গজরানো, ওকে ওর মুখ থেকে নেওয়া যাবে না এরকম। প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রচণ্ড, মানে আমি বিকেলেই গাছে জলগুলো দিয়েছি, মানে হাঁসফাঁস করছি, পুরো ঘেমে ঝোল হয়ে গেছি, কিছু করার নেই। যাই হোক, আর এখন সন্ধেবেলায় মানে একটা জিনিস আমি লক্ষ্য করছি, মানে যত দিনটা
বেলাটা পড়ছে আর যত সন্ধে হতে চলেছে, মানে আকাশের মানে 2-3 রকমের কালার ডিফারেন্স, মানে ওই আমি যেরমভাবে দেখছি সেরমভাবে তোমাদের দেখালাম, মানে এক দফায় করে আকাশের কালারগুলো চেঞ্জ হচ্ছে, কারণ সূর্যাস্তের সময়টা না এত সুন্দর রিফ্লেক্ট করে, খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন গাছগুলোতে আর আমাদের যে মিস্ত্রির আসার কথা ছিল, সে মিস্ত্রি মনে হয় না আর আজ আসবে বলে, অনেকক্ষণ ধরেই বলছিল যে এই আসছি, এই বাড়ি রয়েছি, ওই বাড়ি রয়েছি, এমনি আজকে ওর কাজের চাপ আছে বলছিল, জানি না কি করবে, আজকে না এলে কালকে আসবে হয়তো। আপাতত আমি গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর আমাদের চার্লি মহারানী দেখো, ঠিক আছে, দাঁড়িয়ে দেখছে, ও দাঁড়িয়ে দেখছে কোথায় কি একটা আলোর রিফ্লেক্ট হচ্ছে, সেটাও দেখছে দাঁড়িয়ে। তো চলো, এবার উঠে এসেছি যখন, ওপরে সন্ধ্যাটা দিয়ে দেবো, আর জামা টামা আবার ছেড়ে ফ্রেশ হয়ে তারপর নিচে গোপালকে দেব। তো চলো, আপাতত গাছগুলো জল দিয়ে দিলাম সব, কারণ সকালে ওঠা হয়নি, গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, মানে একদম পাতাগুলো ঝিমিয়ে গেছিলো, তো দিয়ে দিলাম। দুষ্টু দুষ্টু, ও এখন দাঁড়িয়ে দেখবে, এটা দেখবে সেটা দেখবে, এই গন্ধ শুকবে ওই গন্ধ শুকবে, কি দুষ্টামি যে করে, সারাক্ষণ ওর দুষ্টুমি। এখন আবার আকাশটা এরকম রং হয়েছে, মানে এবার তো প্রায় সূর্য মানে ডুবেই এসছে, এরকম একটা হালকা ধিমি হাওয়া দিচ্ছে, আর আমাদের চার্লি সেই হাওয়ার গন্ধটা নিচ্ছে। চার্লি আয় আয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক করো। তো আজকের মতন কিন্তু এখানেই ব্লগটা শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট, আর আমার চ্যানেলকে খুব ভালোবাসা দিও। চলো টাটা।